মানুষটি তো পশ্চিমবঙ্গ তিনি নিজের স্বপ্ন দেখেছিলেন, আপামর পশ্চিমবঙ্গবাসীকে স্বপ্ন দেখিয়েছিলেন যে কর্মসংস্থান, তাদের সন্তানদের কর্মসংস্থান হবে দুইভাবে, এক বেসরকারি উদ্যোগে, দ্বিতীয় হচ্ছে সরকারি উদ্যোগে। তিনি যখন ক্ষমতায় ছিলেন প্রতি বছর এসএসসি হতো, যেমন এই রাজ্যে ঈদ হতো, দুর্গাপুজো হতো, সেইভাবে একই নিয়ম করে কিন্তু এসএসসি হতো এবং প্রতি বছর 10,000, 11,000, 12,000 করে শিক্ষক নিয়োগ হতো। একটিও দুর্নীতির অভিযোগ ছিল না। এই মানুষটির সাদা পাঞ্জাবি, সাদা ধুতিতে কেউ এতটুকু কালির ছিটে লাগাতে পারেনি। অথচ আজকে কি প্রশাসন চলছে দেখছেন, একটা পরীক্ষা কন্ডাক্ট হচ্ছে, পর্বত প্রমাণ দুর্নীতি। বেসরকারি উদ্যোগে কোনো কর্মসংস্থানের ব্যবস্থা তৈরি হচ্ছে না। এবং যখন বুদ্ধদেব ভট্টাচার্য তিনি যখন প্রশাসনে ছিলেন, তিনি যখন প্রশাসনিক দায়িত্বে ছিলেন, দেখুন একটার পর একটা প্রকল্প সেটা সফল হয়েছে। যেমন ধরুন আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি একটি পার্কও উদ্বোধন করতে হয় তাহলে বলতে হয় রাজারহাটে আমার ওই পার্কটা স্থাপন করব। সেই রাজারহাট তৈরি করেছিলেন তিল তিল করে, জ্যোতি বসু থেকে শুরু করে বুদ্ধদেব ভট্টাচার্যের আমল পর্যন্ত। বলছেন যে বুদ্ধদেব বাবুকে বলেছিলাম যে বিজেপির বিপদটা বুঝুন। দেখুন এই বুদ্ধদেব ভট্টাচার্যই তো সেই বিপদ বুঝেই তো বলেছিল যে দাঙ্গাকারীদের মাথা ফাটিয়ে দেবো। মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারবেন এই রাজ্যে বিজেপিকে ডেকে নিয়ে এসছেন যে ব্যক্তি, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন তিনি হাত ধরে বিজেপিকে রাজ্যে এনেছেন এবং বিজেপিকে এই গোটা পশ্চিমবঙ্গ চিনিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে শাখার সংখ্যা সবথেকে বেশি বেড়েছে এবং গোটা ভারতবর্ষব্যাপী আরএসএসের শাখার সংখ্যা এত বৃদ্ধি ঘটেনি যেটা এই রাজ্যে ঘটেছে। যে পার্সেন্টেজ হারে দেখেন, আসলে মমতা বন্দ্যোপাধ্যায় আরএসএসের এজেন্ডাকে সফল করার জন্য তিনি এখন ব্রতী হয়েছেন। তাকে সেই জন্যই তো আরএসএস তাকে দুর্গা বলে অভিহিত করছেন। কেন করছেন? তাকে বিজেপির মাটি তৈরি করে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই জন্য তারা আরএসএস তাকে দুর্গা বলছেন। এবং আপনি যদি দেখেন যে কতগুলো পদক্ষেপ, যেমন ধরুন একটা উদাহরণ দিই, এই যে ওবিসি বাতিল হয়েছে দেখেছেন, এই যে ওবিসির এই যে সমস্ত কাস্টগুলো, ক্যাটাগরিগুলোকে, ক্লাস অফ সিটিজেনকে ওবিসি লিস্টে এন্ট্রি করা হয়েছিল একটা সার্ভের মাধ্যমে। সরকার ইচ্ছাকৃতভাবে সেই সার্ভে রিপোর্ট আদালতে প্লেস করেনি এবং এখনও সুপ্রিম কোর্টের সামনেও প্লেস করছে না। কেন করছে না? যদিও সুপ্রিম কোর্ট টাইম বেঁধে দিয়েছে যে এই সময়ের মধ্যে প্লেস করতে হবে। সার্ভে রিপোর্ট থাকা সত্ত্বেও কেন করছেন না? যাতে আরএসএসের সুবিধা হয়। মমতা বন্দ্যোপাধ্যায় আরএসএসের সুবিধা করে দেওয়ার জন্য যাতে পশ্চিমবঙ্গে পিছিয়ে পড়া মানুষরা যাতে কোনোভাবে আগিয়ে না যায়। দেখছেন পশ্চিমবঙ্গের পিছিয়ে পড়া মানুষেরা তারা কি হচ্ছে, কেউ ধরুন যদি বিশেষ শ্রেণীভুক্ত হচ্ছেন তার একটু আগিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। ইকুয়াল অপরচুনিটি ক্রিয়েট করার জন্যই তো এই রিজার্ভেশনগুলো দেওয়া হয়েছিল এবং সেটা সার্ভে করে, কিন্তু সেই সার্ভে রিপোর্ট তারা জমা দিচ্ছেন না। কেন দিচ্ছেন না? যাতে আরএসএসের রাজনীতি করতে সুবিধা হয়, এগুলো বাতিল হয়ে যায়, পিছিয়ে পড়া মানুষ তারা যাতে আগিয়ে না আসেন। এই বুদ্ধদেব ভট্টাচার্যরা চেয়েছিলেন সমাজের পিছিয়ে পড়া অংশকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য ইকুয়াল অপরচুনিটি ক্রিয়েট করতে। তিনি ইকুয়াল অপরচুনিটি ক্রিয়েটের স্বার্থে তিনি এই যে ধরেন ওবিসি শ্রেণীভুক্তকরণ, বেসরকারি উদ্যোগে এই যে শিল্প স্থাপন, সে টাটার শিল্প হতে পারে, সে অন্য কোনো শিল্প হতে পারে, আইটি শিল্প হতে পারে। আপনি বলুন তো মমতা বন্দ্যোপাধ্যায় এই সময়কালে অনেক কিছু উদ্বোধন করতে দেখেছেন, একটা শিল্প কারখানা উদ্বোধন করতে দেখেছিলেন। অথচ এই মানুষটি যখন মুখ্যমন্ত্রী ছিলেন একটার পর একটা প্রকল্প গ্রহণ করেছেন এবং আজকে যে ধরনের সেক্টর 5 থেকে শুরু করে আজকে ধরুন রাজারহাটে যে আইটি কারখানাগুলো আছে, আইটি শিল্প আসছে, যে আইটি কোম্পানিগুলো আসছে, কর্মসংস্থান হচ্ছে, সেগুলো তো এই জমিগুলো কে তৈরি করেছে, এই পরিকাঠামো কে তৈরি করেছে? এই বুদ্ধদেব ভট্টাচার্যরা। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় বুদ্ধদেব ভট্টাচার্য সম্পর্কে তিনি কোনো মন্তব্য করার জায়গাই নেই। এবং শুধু তাই না, তার জন্য এই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এই মানুষটি যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন বিফল হয়েছে এবং তার চক্রান্তে তিনি এই চক্রান্তকারীদের মধ্যে অগ্রণী ভূমিকা পালন করেছেন। তিনি চক্রান্ত করেই এই রাজ্যের শিল্প সম্ভাবনাকে টুটি চেপে মৃত্যু ঘটিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের পিছিয়ে পড়ার জন্য যদি কেউ সবথেকে বেশি দায়ী থাকে সেই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। যে স্বপ্ন বুদ্ধদেব ভট্টাচার্য দেখেছিলেন, যে স্বপ্ন পশ্চিমবঙ্গকে আগিয়ে নিয়ে যাওয়ার যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্নকে যে মৃত্যু ঘটেছিল, অপমৃত্যু ঘটেছিল, তার জন্য সব থেকে বেশি যদি কেউ দায়ী হয়ে থাকে সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়।